Happy birthday to you. Happy birthday to you. তোমার ছোট গিফট। I love you. I love you. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপর্ণাস বঙ্গাল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা কী নিয়ে সেটা তো অবশ্যই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেও বুঝতে পেরেছো। তো বেশি কথা না বলে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো ভিডিওটা তোমরা প্লিজ কন্টিনিউ দেখো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রধান কাজ হচ্ছে বিছানা গোছানো। কারণ ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিন বিছানাটা আগে গোছাবো, তারপর আমার বাকি কাজ। তো আগে আমি বিছানাটা গুছিয়ে নেবো, কারণ এটা যদি গোছানো না হয় মনে হয় কি কাজ জানি বাকি আছে, অনেক কাজ আছে, এরকম একটা ব্যাপার। তো ঘুম থেকে উঠে আগে আমার কাজ হচ্ছে বিছানা গোছানো। তো বেশিরভাগ ম্যাক্সিমাম মেয়েদের মনে হয় এটাই হয়, ম্যাক্সিমাম মানুষের এটাই মনে হয় যে ঘুম থেকে উঠে আগে বিছানা গোছানো, পরে বাকি কাজ। তো আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপরে এক এক করে বাকি কাজগুলো সেরে নেব। এদিকে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম জল খাবো, কারণ শরীরে তো ছোটোবেলা থেকে একটা প্রবলেম হয়ে আসছে। তো এখন আবার লিভারের প্রবলেম, তাই সকালবেলা উঠে ডাক্তার বলেছে কম করে 1-1.5 লিটার জল খেতে। তো জলটা খেয়ে আমি আর মেয়ে খাচ্ছি কফি। তো আজকে কফি বানিয়েছি, তো আমি আর মেয়ে দুজনে কফি খেয়ে নিলাম। কফি খাওয়ার পরে চলে যাব নেক্সট কাজে, কারণ আমাদের মেয়েদের যারা আমরা হাউসওয়াইফ আছি, সংসারে তো কাজের পরে কাজ, কাজের পরে কাজ, কাজের কোনো শেষ নাই না। তো আজকে একটু অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে উঠোনটা একটু লিপবো, তাই উঠোনটা আজকে আমি একটু গোবর দিয়ে লিপে নেব। কারণ ভালো লাগে উঠোনটা যদি গোবর দিয়ে লেপা হয় না, মনে হয় কি পুজো পুজো ফিল হয়। তো বেশিরভাগই আমাদের আমরা গ্রামে যারা থাকি পাড়ার মধ্যে পুজোর আগের দিন সবাই উঠোনটা লিপে। তো এখন কোনো পুজো নেই, আমার এমনি ইচ্ছে হলো আজকে গোবর দিয়ে উঠোনটা লিপবো, তো দেখতে বেশ ভালো লাগে। তো উঠোনটা লিপে নেব। আমার মনে হয় তোমাদের বেশিরভাগ অনেকের বাড়িতেই এরকম উঠোনে গোবর দিয়ে লেপা হয় মাঝে মধ্যে। তো উঠোনটা লিপে স্নান করে চলে আসলাম ঠাকুরের পুজো দিতে। পুজোটাও দেওয়া হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে প্রণাম করে নেব। প্রণামটা করে সোজা চলে যাবো, আজকে পিঠে বানাবো। বেশ 2 দিন ধরে কুয়াশা, সকালবেলা ঠান্ডা কুয়াশা, আর তো শীত তো চলেই যাচ্ছে। তো পিঠের দিনটাও শেষ শীতের সাথে সাথে। তো ভাবলাম যে না, অনেকদিন পরে আজকে একটু পিঠে বানাবো। তো চলে আসলাম এখানে পিঠে। এখানে দেখো সবাই আছে, আর আমিও দেখো বুড়ো মানুষের মতো মাথায় ঘুমটা দিয়ে বসে আছি, পিঠে বানাচ্ছি। তো এখানে আমার সেজো মা, ওখানে ভাইয়ের বউ, এটা সবাই বসে পিঠে খাচ্ছে, আমি এখানে বানাচ্ছি, সবাই পিঠে খাচ্ছে। মামি আছে, আর ওখানে আমার বোনের বর আছে, সবাই আছে। পিঠে খাওয়া শেষ করে ঘরে চলে আসলাম রান্না করতে। আমি তো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মেয়ে বিস্কুটগুলো মিক্সারে নিচ্ছে, কারণ বিস্কুট দিয়ে আজকে একটা কেক বানাবো তাই। আর এখানে দেখো আমি যে সকালে পিঠে বানিয়েছি, যা খাওয়ার পরে যে কটা বেঁচে গেছিলো সে কটা দুধ আর নারকেল দিয়ে ভিজিয়ে দিয়ে দিয়েছি। তো আর এখানে বানাবো আজকে কেক, রান্নাটাও আমার হয়ে গেছে, কেক বানাবো। তো দেখো যে মেয়ের যে বিস্কুটটা করেছে, মিক্সি করেছে, ওটা আমি দুধ দিয়ে সব কিছু রেডি করে এখানে পিঠে একটা কেকটা বানিয়ে নিলাম। এবার আমি যেরকম পারি ডেকোরেশন করে নেব। এখানে দেখো আমি কফি দিয়ে সুগার সিরাপ করেছি, কফি আর চিনি দিয়ে, আর এখানে আমি একটু ক্রিম বানিয়েছি। আমার কাছে কিছুই ছিল না ক্রিম, তাই আমি যা পেরেছি আমি ফোন থেকে দেখে একটু ক্রিম বানিয়ে নিয়েছি। আর এখন আমি কেকটা আমি কেটে নিয়েছি 3টে লেয়ারে। একটা লেয়ারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম ক্রিম, তার সুগার সিরাপ, ক্রিম, এরকম করে আমি 3টে লেয়ারে করে নিলাম। আর এখানে দেখো আমি বেদানার দানাগুলো দিয়ে আমি এখানে 29 দিয়েছি। আর একটা ছোট্ট একটা মোমবাতি, এই মোমবাতিটা হচ্ছে আমার বোনের বার্থডের মোমবাতি, তো সেটাও লাগিয়ে দিলাম। সেটা কেকটা ডেকোরেশন করে রেখে দিয়েছি, যে আমি জানি ভালো হয়নি, তাও তোমরা প্লিজ কমেন্টে বলো যে আমার কেকটা কেমন হয়েছে। আর এখানে দেখো কি করছি, আমি বসে বসে বেলুন ফুলাচ্ছি। আর এখানে দেখো যে গোলাপ ফুলের যে পাপড়িগুলো না, ওগুলো বেলুনের মধ্যে দিয়ে দেবো। আর আমার মেয়ে গোলাপগুলো দেখাচ্ছে, গোলাপগুলো দেখতে খুব সুন্দর ছিল। লাস্ট চলে এসেছি, দেখো এটা আমার বোন এখন ডেকোরেশন সব কিছু সামনে নিয়ে আসছে, কেক। আর এখানে দেখো কমলা আর
বেদানা দিয়ে একটা যাই ফুল বানালো। আর এখানে সবাই আমার বার্থডে সেলিব্রেট করছে। হ্যাঁ, জীবনে ফার্স্ট বার্থডে, আমার জীবনে ফার্স্ট বার্থডে। আমি নিজেও জানি না আমার জন্মদিন কখন। হ্যাঁ, আধার কার্ডে অবশ্যই আছে, কিন্তু সঠিক তারিখ দিনটা আমার মাও ভুলে গেছে। তো সেই জন্যে আজকে হঠাৎ করে জানি না সকালবেলা আমার মাথায় ভূত চাপলো যে মেয়ে অনেক দিন ধরে কেক খায় না, মেয়ে বলছে মা কেক খাবো কেক খাবো। তো আমি ভাবলাম কেকটা যখন বানাচ্ছি আজকে আমার বার্থডেটাই আমি নিজে করি, কারণ আমার জীবনে বার্থডে বলে জীবনে কিছুই হয়নি, আমি নিজে আমার কখনো বার্থডে পালন করিনি। তো আজকে আমি মানে কাউকে কিছুই বলিনি, একা একাই কেক বানিয়ে আমি মানে ছাদে চলে আসলাম, সব কিছু রেডি করে বোনকে বললাম আই। তো আমরা এই 4 জন মিলে আমার বার্থডেটা সেলিব্রেট করলাম এভাবেই, জাস্ট একটা কেক দিয়ে। তো একটু বার্থডে ফিল হচ্ছিল, ভালো লাগছিল, মনে একটু আনন্দের ফিল হচ্ছিল, ফিলিংসটা মানে একটু অন্যরকম। তো আর বেশি ভালো হতো যদি আমার বার্থডের দিনটা আমি সঠিকভাবে জানতে পারতাম। তো আমার মার সঠিক জানা নেই দিনটা, বা থাকলেও সেটা মানে ম্যাচ হচ্ছে না এরকম আর কি। তো সেজন্য আমার সঠিক বার্থডেটা আমার মনে নেই। যাক, বার্থডে মানে কেকটা কাটার পরে আমি আমার ভাইয়ের বউ আর আমার বোন মেয়ে আমরা 4 জনে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, অনেকক্ষণ ইয়ার্কি করলাম, অনেকক্ষণ গল্প করলাম। করার পরে চলে গেলাম নেক্সট সন্ধ্যাবেলা, প্রায় সন্ধ্যা। তো এখন চলে আসলাম পিঠে বানাতে। না, আমি বানাচ্ছি না, আমার কাকি, ছোট কাকি পিঠে বানাচ্ছিল ভাইয়ের জন্য। তো আমি ভাবলাম আমি বানাই, কাকিকে বললাম তুমি সাইডে বসো, পিঠেটা আমি বানাই। সকালে না কেমন জানি হয়েছিল, তো এখন পিঠে বানাচ্ছি। আর এখানে সবাই বসে আছে, ভাইয়ের বউ, মামি, ছোট বোন, আমরা সবাই বসে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।